হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয়সী টাইম স্টোরি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলার এমনি সমস্ত কাজ হয়ে গেছে, তো তারপরে এই যে কিছুক্ষণ পরে স্নান করতে যাবে, একটু তেল মেখে নিয়েছি। তো এখন ভাবলাম যে আমাদের বিছানার মুসুরিটা একটু ময়লা হয়ে গেছে, একটু মানে ভালোই ময়লা হয়েছে, অনেক দিন থেকে কাচা হয়নি। তো ওইটাকে কাচবো। আর ছেলের কটা জামা প্যান্ট আছে, একটা দুটো, তো ওইগুলো কাচবো, কেচে তারপরে স্নান করতে যাব। তো আর আজকের প্রচণ্ড কড়া রোদ উঠেছে, আজকের শুধু নয়, কদিন ভোর এইরকম রোদ হচ্ছে। আর যখনই কিছু কাচার কথা মনে হয় তখনই আকাশ মেঘ হয়, আর তখন মনে হয় যে না, আজকে থাক, পরে দেব। তো মশারিটা কাচা হয়ে গেছে, এই যে এখানে মেলে দিয়েছি। আর ছেলে একটু বেরিয়েছিল হাজব্যান্ডের সঙ্গে মন্দিরে, মন্দিরে বলতে প্রত্যেক দিন যেমন যায়। আর এই যে দেখুন না, কেচে দিয়েছি আর আকাশে কেমন মেঘ দেখা যাচ্ছে। তো মশারি হালকা জিনিস, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, অসুবিধা নেই। তো ওই জন্য দেখছি আকাশের দিকে যে এই এক্ষুনি বৃষ্টি চলে আসবে না একটু পরে আসবে, তাই দেখছি। আধা শুকনো হলে তারপরে জল আসে, তাই না? ওই হাফ শুকিয়ে যাক, তারপরে বৃষ্টি আসে। মশারি হালকা জিনিস, ও এক্ষুনি শুকিয়ে যাবে। চল, আমি স্নান করে আসি, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর স্নান করতে যাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম। তো হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে। আজকের আমাদের রান্না হয়েছে ঝিঙে আলু মাছের ঝোল, আর চিংড়ির একটু টক হয়েছে, আজকের আবার টক হয়েছে। আর ঢেঁড়স আলু ভাজা, আর নদীর মাছ আমার জন্য যেমন হয় প্রত্যেক দিন, ঝাল হয়েছে। আর গতকাল রাত্রেবেলা হাজব্যান্ড এনেছি এই যে, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো আমাদের খাটের কোনায় কোনায় এই যে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় ময়ূরের পালক। তো ওইগুলো 1 বছরের বেশি হয়ে গেছে, ওইগুলো চেঞ্জ করবো, ওই জন্য নিয়ে এসছে এই যে। তো খুব ভালো লাগে এইগুলো আমার। তো চলুন ওগুলো পাল্টে দিই।
এটাও হয়ে গেছে। সব কটা চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে এগুলো পুরনো, তো এগুলো ফেলতে ইচ্ছা করছে না, এগুলোকে ঝেড়ে ভালো করে রেখে দেবো, ধুলোগুলো ঝেড়ে নিয়ে আবার রেখে দেবো। তো অনেক জমে গেছে পালক আমাদের। এই যে এখানে রাখা আছে, এখানে কত পালক রাখা আছে, ওই দিকে রাখা আছে, অনেক পালক হয়ে গেছে এইগুলো। হ্যাঁ, ওই তো সব কটা দিয়ে দিয়েছি, এই কটা খুলে নিয়েছি, পুরনো হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে যাবো ছেলেকে স্নান করাতে, 12টা বেজে গেছে। তো সব কটা হয়ে গেছে, এবারে এই রুমটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। তো কাটা পালক চতুর্দিকে পড়ে গেছে, তো ওইগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ওকে স্নান করাতে যাবো। ভাত খেয়েছে, মৌরি খাচ্ছে, আমিও খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো। এই যে আমাদের নতুন ময়ূরের পালক লাগানো বিছানায়। তো মাথার দিকে এইগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, আর পার দিকে এইগুলো বড় বড় হয়েছে। তো লাস্টে দেখছি যে ওইরকম হয়ে গেছে। সব থেকে ভালো হয়েছে প্রথম যেটা দিয়েছি, এই যে এইটা। হ্যাঁ, তো এখন এই যে ও বদমাশি করছে, ওকে ঘুম পাড়াবো। আচ্ছা, কি করতে দেখো, টিভিতে কার্টুন হচ্ছে তাই বলছে। তো বন্ধুরা, বিকেলে তো কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি, তারপরে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে ঘুরতে, তারপরে এসে ওকে খাইয়ে দিয়েছি। তো এবারে আজকে সন্ধ্যাবেলা রান্না হবে। তো আজকের ভাবছি একটু চিকেন করব, 1.5 মাস পরে চিকেন হবে। চিকেনটা এনেছে 2-4 দিন হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল। ছেলেকে 3বার রান্না করে দিয়েছি, 2-3 পিস করে, আর বাকিটা আছে, আজকের আমাদের জন্য বানাবো। তো চলুন রান্নাঘরের দিকে যাই। তো বন্ধুরা, এই যে চলে এসেছি রান্নাঘরে, সব কিছু রেডি করে নিয়েছি। এখানে একটু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা পেকে তো লাল হয়ে গেছে, পাকা লঙ্কা হয়ে গেছে ঘরে থেকে। তো সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে চিকেনটা এবারে বসিয়ে দেব বানানোর জন্য। তার জন্য তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। আর 1.5 মাস চিকেন আমাদের, মানে আমরা খাইনি বলতে শ্রাবণ মাস ছিল ওই জন্য খাওয়া হয়নি। শ্রাবণ মাসে চিকেনটা খাইনি আমরা। তো আর এই যে এদিকে তেল গরম হয়ে গেছে, ওই জন্য তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। তো চিকেন আমরাও খাইনি বলে ছেলেকেও দিইনি, মানে বাড়িতে টোটালি চিকেন বন্ধ ছিল। মাছ আর ডিম তাও হয়নি, মাছটা খাওয়া হয়েছে, ডিম হয়নি বলতে ডিম মনে হচ্ছে 1বার না 2বার হয়েছিল। আর ছেলেকে তো ডিম সিদ্ধ করে দিতাম, আর মাছ খেত। এই যে এখানে পেঁয়াজটা একটু
ভাজা হয়ে গেছে হালকা, তো তারপরে এখানে আদা রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে এটাও কিছুক্ষণ গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো বাঙালির মাছ মাংস না হলে ঠিক চলে না, তাই না? 1.5 মাস চিকেন খাওয়া হয়নি, তো মনে হচ্ছে যেন কতদিন খাওয়া হয়নি, কতদিন, সত্যিই কতদিন। আমাদের প্রায় সপ্তাহে 1বার কি 2বার চিকেন হতো, তো যখন যেমন তখন তেমন। আর এখানে এই যে আদা রসুনটা ভালো করে গরম তেলে নেড়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। তারপরে টমেটো আর ওই যে লঙ্কাগুলো ছিল, লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো এবারে একে একে সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লবণ দিয়ে এই যে সব কিছু মশলা দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি। তো এবারে চিকেনটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। তো চলুন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার আপনাদেরকে দেখাবো, কারণ পুরোটা এত বড় ভিডিও করা সম্ভব নয়। তো আর সবাই চিকেন রান্না তো জানেনি, তাই না? এ তো নতুন করে দেখানোরও কিছু নেই। তো এই যে আমাদের চিকেন কষানো রেডি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে এবারে দেব প্রেসার কুকারে, কারণ প্রেসার কুকারে চিকেন ভালো, মানে চিকেনটা ভালো করে না সিদ্ধ হলে আমার আবার একদম ভালো লাগে না। মানে কেমন একটা, একদম সিদ্ধ হয়ে গলে যাবে তবে সেটাই ভালো লাগে খেতে, নাহলে কেমন একটা যেন লাগে, আমি খেতে পারি না একদম। তো আর আমাদের এই চিকেন ছেলেকেও দেবো খাওয়ার সময় একটু, তো একটু ঝাল তো খেতে পারবে না, ঝাল মশলা দিয়ে বানানো, ওকে তো একদম হালকাভাবে বানিয়ে দিতাম, তো তাও একটু দেব। এর আগে 1বার না 2বার দিয়েছিলাম আমাদের এই চিকেন, মানে শুধু চিকেন, আর ওর জন্য বানিয়েছি বলতে সিদ্ধ করতে বসিয়েছি, ওই ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি একটু ডাল, ওই ডাল সিদ্ধ করার যে ঘটি হয় না, ওর মধ্যে মুসুরির ডাল একটু দিয়ে দিয়েছি। তো ওই ডাল করে দেব। তো বন্ধুরা ফাইনালি আমাদের চিকেন রেডি। প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে এই যে এখানে চিকেনটা রেডি করে নিয়েছি। তো কালারটা খুব সুন্দর এসছে, তাই না? তো বন্ধুরা আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।